আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। পবিত্র নগরী মক্কা থেকে আমি মাহবুব আহমেদ জেএস নোভা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক ওনাদের বিষয়ে আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। বিশেষ করে ইউরোপের ব্যাপারে। ইউরোপে আমাদের কান্ট্রি থেকে গেলে অনেক সময় লাগে, অনেক টাকা লাগে, আবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়। তো আজকে যারা ইউরোপের জন্য বেশি আগ্রহী ওনারা একটু মনোযোগ দিবেন। সৌদিয়া থেকে ইউরোপের ভিসা ভালো হয়, খুবই ভালো হয়। সেটা আপনারা হয়তো বা পরিচিত কারো থেকে খবর নিতে পারবেন। সেনজেন কান্ট্রিগুলো হয় ইউরোপের কান্ট্রি, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, হ্যাঁ, এইসব কান্ট্রিগুলো তো ইজিলি ভিসা হয় সৌদি আরব থেকে, কিন্তু কিছু নিয়ম রয়েছে। হ্যাঁ, নিয়মগুলো কিন্তু হাতের নাগালে রয়েছে। তো এখান থেকে যারা মোটামুটি স্মার্ট টাইপের মানুষজন আছেন বাঙালি, ওরা কিন্তু যাচ্ছে, ওরা গেছে। হ্যাঁ, আর যারা একটু সিদেশ বা সাদা সিদে টাইপের যারা জানে না কীভাবে যেতে হয়, ওনারা এখানেই সময়টা জীবনটা কাটাচ্ছে। তো যারা যাচ্ছে কীভাবে যাচ্ছে সেটা আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? এবং যারা গিয়েছে, হ্যাঁ, কীভাবে গিয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা এখান থেকে আমাদের মাধ্যমেও যাওয়ার সুযোগ পাবেন ইনশাল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। সো অ্যাট ফার্স্ট আপনার থেকে সৌদিয়াতে আজাদি ভিসাতে আসতে হবে যদি ইউরোপের জন্য অ্যাপ্লাই করেন, ঠিক আছে? তারপর আপনার যে একটা নির্দিষ্ট টাইম থাকবে, 3 মাস থাকতে পারে, 6 মাস থাকতে পারে, হ্যাঁ, সময় 3 মাস বা 6 মাস, আশা করি এর চেয়ে বেশি লাগবে না। এই সময়টা আপনি কি করবেন? তো আজাদি ভিসাতে আসলে আপনি এই সময়টাতে এখানে একটা যে কোনো একটা কাজ করতে পারবেন, যেটার থেকে আপনি একটা মোটামুটি মিনিমাম একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? সো আপনার থেকে যে ওয়েটিং সময় ওইটা কিন্তু আপনার কাজেই লেগে যাচ্ছে, মানে আপনার ইনকামের মধ্যেই চলে আসতেছে, ঠিক আছে? এরপরে আপনার যদি ভিসা লেগে যায় তাহলে আপনি চলে যেতে পারবেন, তার আগ পর্যন্ত আপনি কাজ করতে পারতেছেন, ঠিক আছে? আর যদি আপনার এখানে ভালো লেগে যায় তাহলে আপনার থেকে এখানেই ভালো ইনকামের যদি কোনো সন্ধান আপনার হয়ে যায়, তকদিরের ব্যাপার তো আসলে বলা যায় না। দেখা যাচ্ছে আপনি এখানে ভালো কোনো কাজ, অনেক দামি বেতনের আছে, বাঙালি 1,80,000, 1,90,000, 2 লাখ টাকা কাজ করতেছে বাঙালি, এরকম আছে কিন্তু এখানে। খোঁজখবর নিলে বুঝতে পারবেন যারা ওই বাড়িতে ঘর বাড়ি করতেছে দেশে, হ্যাঁ, তো ওনারা তো আর এখানে 50,000 টাকা বেতন পেয়ে করতেছে না। 1,00,000, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত বেতনের কাজ এখানে বাঙালিরা করতেছে, যাদের পড়াশোনা আছে এবং যারা ভালো স্কিল দক্ষ মানুষ, ওরা কিন্তু ইনকাম করতেছে। যাই হোক, আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। আর যারা কম বেতনের চাকরি করে ওরাও কিন্তু 30-40 হাজার টাকা বেতনের চাকরি করে। বাংলাদেশের একটা ভালো একটা অফিসিয়াল মানুষরাও কিন্তু এরকম স্যালারি পায় না। যারা ক্লিনিং কাজ করে ওরাও কিন্তু 30 থেকে 40 হাজার টাকা বেতন পায় এখানে। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে ইউরোপের বিষয়টা একটু ক্লিয়ার করি। তো আপনারা যদি আজাদি ভিসাতে আসেন, আমাদের মাধ্যমে যদি আজাদি ভিসাতে আসেন, আপনার যদি এখানে সৌদি আরবে যদি কেউই না থাকে, ঠিক আছে, আপনাকে আমরা এখানে থাকার ব্যবস্থাটা করে দেব। আপনি যেটা আপনার একটা সিট ভাড়া আসবে সামান্য, ওইটা দিবেন প্রতি মাসে, হ্যাঁ, যেটা ওয়েটিংয়ে থাকবেন আপনি, যেহেতু আপনি এখান থেকে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা, হ্যাঁ, তাহলে আপনাকে আমি ওই ব্যবস্থাটা করে দিতে পারবো। এখানে থেকে আপনি এখান থেকে কাজ করবেন, কাজ করে যখন আপনার ইউরোপের ফাইল ওখানে দিবেন, ঠিক আছে, তখন আপনি আপনার মতন করে সব কিছু, একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অতদিনে হয়ে যাবে। একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার হয় কিছু কিছু দেশের জন্য 3 মাস, কিছু কিছু দেশের জন্য 6 মাস। ওই জন্য আমি আপনাদেরকে 6 মাস পর্যন্ত বর্ডার দিচ্ছি, ঠিক আছে? আর যদি ওয়ার্ক পারমিটে যান, ওয়ার্ক পারমিটে গেলে কন্ট্রাক্টে কিছু কাজ আছে, সেগুলো এখানে আসলে আপনাদেরকে আমরা বলবো বা দেখিয়ে দেবো, হ্যাঁ। ওরা একটু টাকা বেশি নেই, কিছু বেশি নেবে, কিন্তু কন্ট্রাক্ট ওরা করে দেয়। আচ্ছা, যাই হোক, কিন্তু টাকা মাইট যায় না। মেইন বিষয় হচ্ছে এখানে আপনার থেকে বিনিয়োগটা নষ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, সহজটা বলি। সহজটা হচ্ছে আপনারা এখানে আজাদি ভিসাতে আসবেন, আপনার আকামা থাকবেন, আপনি যে কোনো জায়গায় কাজ করবেন, শুধু এখানে ট্রান্সফার হবেন না, হ্যাঁ, না, ওগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো কীভাবে আপনি ওখানে ট্রান্সফার। বিভিন্ন কোম্পানি চায় একটা দক্ষ মানুষ তাদের আওতায় চলে আসুক, হ্যাঁ। তো আপনি ট্রান্সফার হওয়া ছাড়া যে কাজগুলো হবে সেগুলোতে আপনি জয়েন দিবেন, যেহেতু আপনার থেকে আপনার মিশন হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রি, ঠিক আছে? তো আপনি কী করবেন, ওইরকম কোনো কাজ করবেন এখানে, যে সময়টা আপনার হাতে থাকবে ওই সময়ের পরে গিয়ে, হ্যাঁ, যদি আপনি বাইরের দেশে চলে যান, এই কাজটা যে করতেছেন এটা কিন্তু আপনার একটা স্কিল রেকর্ড হয়ে যাবে।
আপনি বাইরের কান্ট্রিতে এখানে যে কাজটা করবেন, হ্যাঁ, সাপোজ আপনি এখানে একটা মানে একটা কফি শপে কাজ করতেছেন বা একটা রেস্টুরেন্টে কাজ করতেছেন, হ্যাঁ, ওখান থেকে তো কিছু না কিছু আপনি শিখবেন, 2-3 মাস 4 মাস 5 মাসে আপনি কিছু না কিছু শিখবেন, ওইটা কিন্তু আপনার একটা স্কিল রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কান্ট্রিতে আপনার একটা স্কিল রেকর্ড আছে, আপনি চাইলে এই রেকর্ডটা এই স্কিলটা দিয়েই আপনি বাইরের কোনো কান্ট্রিতে মানে সুযোগ নিতে পারবেন ভালো। হ্যাঁ, ওরা একটা স্কিল ওয়ার্কার যেটা চায় আর কি ইউরোপের কান্ট্রিগুলোতে। হ্যাঁ, ওদের তো এমনিতে ভিসা দেয় না, ওরা মানে মানুষ এসে কাজ করবে, ওদের দেশের দরকার, হ্যাঁ, সেটার জন্য ওরা এই সুযোগগুলো দেয়। সো এটা কিন্তু পজিটিভ, ভালোভাবে খেয়াল করবেন যে আপনি এখান থেকে যে স্কিলটা অর্জন করবেন সেটা দিয়েই আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। মানে এখান থেকে ভিজিটে কোনো কান্ট্রিতে গিয়ে আপনার স্কিলটা আপনি যেহেতু আপনার থেকে তো ভিজিট টু ওয়ার্কে কনভার্ট করতে হবে, সো আপনার থেকে তো একটা স্কিল রেকর্ড দরকার হবে, ঠিক আছে, আপনি কী জানেন কী করছেন। হ্যাঁ, তো আপনি দেখা যাচ্ছে পড়াশোনা করে আসছেন দেশ থেকে, তো এখানে তো কিছু করেননি, এখানে যে কাজটা করছেন এটাই আপনার স্কিল রেকর্ড হয়ে যাবে। তো আগে আপনি ইন্টারভিউতে গেলে আপনি এখানে যেটা শিখছেন সেটা করে দেখালে বা করলে আপনার ওখানে ট্রান্সফারটা হয়ে যাবে, মানে ভিজিট টু ওয়ার্কের যে ট্রান্সফারটা। হ্যাঁ, তো এরকম কিছু বিষয় রয়েছে পজিটিভ। আর কিছু হচ্ছে এখানে আপনি আরও সহজ মাধ্যম হচ্ছে, যদি আপনি ড্রাইভিং জানেন এখানে এসে লাইসেন্স নিয়ে নেবেন, ওই লাইসেন্সটাকে ওখানে ড্রাইভার হিসাবে আপনি যে কোনো ইউরোপ কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন, ভিজিট টু ওয়ার্ক যেটা কম খরচও বলতেছি। আর যাদের একটু টাকা পয়সা আছে ওরা এখানে এসে কন্ট্রাক্টে চলে যেতে পারবেন, একটু টাকা পয়সা বেশি খরচ হবে। হ্যাঁ, তো আর যারা কম খরচে একদম নিম্ন একটা খরচে হ্যাঁ যেতে চাচ্ছেন, ওনারা কিন্তু আমি যে পলিসিটা বলছি এভাবে করতে পারবেন। তো এইভাবে করতে হলে আপনার থেকে যদি 6 মাস এখানে যদি বসেও খান, আপনার থেকে সর্বোচ্চ 1,20,30,000 টাকার মতন খরচ হবে বসে গেলে। আর আপনি তো বসে খাবেন না, আপনি এখানে কাজ করবেন, আপনার একটা এমনি সময় তো ভালো লাগবে না বসে থাকতে, ঠিক আছে, কাজ করবেন, ইনকাম করবেন, যখন আপনার টাইম হবে তখন চলে যাবেন। হ্যাঁ, তার আগে এখানে হজ করার সুযোগ রয়েছে, হজ করবেন, ঠিক আছে। তারপরে আবার আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে যারা মানে ট্রাভেল রেকর্ড খুঁজে যে কান্ট্রিগুলো, তা আপনার এখানে আরও একটু সুযোগ হচ্ছে, আপনি এখান থেকে আমি প্রসেস করে দেবো, আপনি বিভিন্ন কান্ট্রি, যে দুবাই আছে, ওমান আছে, কুয়েত আছে, কাতার আছে, এগুলো তো ভিজিট করে চলে আসতে পারবেন। এগুলো কিন্তু মানে ভালো দেয়। হ্যাঁ, ওরা এইসব কান্ট্রির ভিসাগুলোকে অনেক প্রায়োরিটি দেয়, ঠিক আছে। সো আপনি মোটামুটি এখান থেকে মানে বাংলাদেশ থেকে এখানে আসতে যদি পারেন, আপনি এখান থেকে 100% আল্লাহর রহমত আপনার যদি রিজিক থাকে আপনি 100%ই যেতে পারবেন। হ্যাঁ, কোনো রকমের কোনো টেনশন নেই। সো আপনারা এটা ভেবে দেখুন, যারা ইউরোপের কান্ট্রিতে যেতে চান ওনারা আমাদের সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সৌদিয়াতে আসবেন, সৌদিয়াতে এসে যে সময়টা আপনি স্টে করবেন ওই সময়টাতে আপনি যে কোনো একটা কাজ করবেন, ঠিক আছে। এরপর আপনার যখন ভিসা আসবে আপনি চলে যাবেন। মানে এর চেয়ে ভালো সহজ মাধ্যম আশা করি আর হয় না। বাংলাদেশে টাকা নিয়ে মানে এক গাড়ি টাকা নিয়ে আপনার এক গাদা টাকা নিয়ে বসে থাকবেন। হ্যাঁ, তারপরে কখন আপনার আসবে, আবার কিছু কিছু টাকা নষ্ট হয় যারা এসব কাজ করে যায়। হ্যাঁ, তো এইসব ফাঁদে না পড়ে আপনি আরামসে বেরোয় যান। আপনি এই যে সৌদিয়াতে আসবেন, এখানে থাকবেন, প্র্যাকটিক্যাল লাইফটা করেন, একটা প্র্যাকটিক্যাল লাইফ একটা মানে প্র্যাকটিস করে ফেলেন যে আপনি কি ইউরোপ কান্ট্রিগুলোতে তো কিছু না কিছু করতে হবে। যারা ফ্রেশার বাংলাদেশে কিছু করার নেই ওনারা কিন্তু আমার এই সিস্টেমে আসতে পারেন, এসে আপনারা আস্তে আস্তে এখানে কোনো প্রেশার নেই, আপনাকে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু প্রেশার নেই। মানে আপনার থেকে এখানে এসে কাজ করতে হবে এরকম কোনো প্রেশার নেই, বুঝছেন। আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন, আপনি রুম ভাড়া যেটা, খানা খরচ যেটা, সেটা সবার সাথে মিলেমিশে খরচ করবেন। হ্যাঁ, সেটাও প্রয়োজন আপনার ভিসার বাজেটটা করে ফেলতে পারেন, ভিসার মধ্যে পড়ছে বললেও তাও কিন্তু আপনার থেকে অনেক টাকা হচ্ছে না। হ্যাঁ, সো বুঝে দেখবেন, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু খুবই বাস্তবিক কথা। আপনার থেকে এই বিষয়গুলো যদি মাথায় ঢোকে তাহলে আপনার মাথায় এটা আসবে যে আমি বসে থেকে 2 বছর 3 বছর 1 বছর নষ্ট করে ফেলছি ইউরোপের ভিসা, টাকাও নষ্ট করে ফেলছি। হ্যাঁ, যারা টাকা নিচ্ছে ওরা কিন্তু টাকা সহজে দেয় না, উল্টাপাল্টা করে ফেলে। বাংলাদেশে যেগুলো আমরা দেখতেছি এখন নিউজ পত্রিকায়, এখানে নিউজগুলো যেগুলো দেখি আর কি, হ্যাঁ, একে একে করে সবাই কিন্তু বিভিন্ন রকমের প্রতারণার আশ্রয় নিচ্ছে। সো আপনারা যদি এই সহজ মাধ্যমগুলোতে আসেন তাহলে আপনাদের নিজের কাজ, একটা মুদি দোকানে গিয়ে আপনার পছন্দ মতো জিনিস যেরকম কেনা হয়, আমি যেগুলো বলতেছি এরকম পছন্দ মতো একটা কাজ করবেন, তাও নিজের আওতার ভিতর থাকবে, মানে নিজেই করতেছেন, কাউকে দিয়ে বসে থাকতে হচ্ছে না। হ্যাঁ, তো ঠিক আছে, এটা আপনারা বুঝে দেখুন। যারা ইউরোপের ব্যাপারে খুবই মানে সিরিয়াস ওনারা কিন্তু এই সিস্টেমে যেতে পারেন। ইউরোপের সেনজেন কান্ট্রি, এখান থেকে ইতালি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, হ্যাঁ, অ্যাভেলেবল ইজি ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিজিট ভিসা। এখান থেকে ওখানে গিয়ে ভিজিট ভিসার থেকে আবার
ওয়ার্কে কনভার্ট করে ফেলতেছে সবাই, মানে ট্রান্সফার করতেছে। আবার অনেকে কিন্তু অবৈধ হয়ে অন্য দেশে বা যেমনি সামনে করে ফেলতেছে, যারা যায় আর কি, যারা জানে এগুলো, যারা করে ওরা এগুলো ওদের একটা এক্সপিরিয়েন্স থাকে বা একটা, হ্যাঁ। তো যেতে পারাটাই, সবাই বলে যে ইউরোপে শুধু নিয়ে গেলে হবে। আমি যেগুলো বলতেছি এগুলো আপনি নিচে নিচে সুন্দর করে চলে যেতে পারবেন আরামসে, কোনো টেনশন নেই। হ্যাঁ, এগুলো তো কোনো ঝামেলাও নেই, টেনশনও নেই, খরচও কম, গায়েও লাগবে না। এমনও হতে পারে আপনি ইউরোপের জন্য যেটা এখানে ওয়েট করবেন ওই টাকা এখানে কামাই করে ইউরোপ গিয়ে আরও খরচ করতে পারবেন, এমনও হতে পারে। ঠিক আছে, কারণ এখানে এসে তো আপনি বসে থাকবেন না, আপনি ইনকাম করবেন। হ্যাঁ, আপনি যদি ড্রাইভিং জানেন ড্রাইভিং করবেন, বা পড়াশোনা জানলে কফি শপে বা রেস্টুরেন্টে জব করবেন। ঠিক আছে, সো আপনার থেকে এখানে এসে কোনো রকমের দুশ্চিন্তা করতে হচ্ছে না। হয়তো বা নতুন হিসেবে প্রথমে যে সাপোর্ট এটা তো আমি দিয়ে দিচ্ছি, আপনি নতুন কোথায় যাবেন কোথায় থাকবেন, হ্যাঁ, সেটা সাপোর্ট কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনাকে। কারণ আপনাকে তো আমি জাস্ট যোগানটা করে দিচ্ছি। আপনি ওখানে আপনার খানার খরচ, থাকার খরচ সব মিলে ধরেন 10 থেকে 15-12 হাজার, যতটুকু খাওয়া দাওয়ার বিল আসে আর কি, হ্যাঁ, এরকম আসতে পারে একজনের। ঠিক আছে, তো ভালো থাকবেন। এটা একটু আপনারা চিন্তা করে দেখতে পারেন, আশা করি ভালো হবে। আর যারা মোটরসাইকেল চালাতে জানেন ওনাদের ডিরেক্ট ভিসা আছে 60 থেকে 70 হাজার টাকা বেতনের। ওনারা এখন আমাদের চলমান কাজ রয়েছে মোটরসাইকেল চালানোর ভিসা, ফুড ডেলিভারির কাজ। ঠিক আছে, 2 বছর পরে রিটার্ন টিকিট রয়েছে। আর হচ্ছে এই 60 থেকে 70 হাজার টাকা বেতন রয়েছে, মোটরসাইকেল কোম্পানি দিবে, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স কোম্পানি করে দিবে। হ্যাঁ, সব রকমের সুযোগ সুবিধা রয়েছে আল্লাহর রহমতে। এটা 2 বছরের ছুটি রয়েছে, 2 মাস ছুটি। হ্যাঁ, 60 থেকে 70 হাজার টাকা বেতন পড়বে, 11 ঘন্টা ডিউটির মধ্যে 1 ঘন্টা ছুটি। ঠিক আছে, সো কিছু টার্গেট রয়েছে, এখান থেকে যদি বেশি করেন আপনি মোটামুটি আপনার আরও ইনকামটা বাড়বে, কিন্তু মিনিমাম আপনার থেকে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। যারা এই ভিসাগুলো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তার জন্য সবাই ভালো থাকবেন। হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।